আচ্ছা, আমরা তাহলে একটু শুরু করি। হ্যাঁ, ধরলাম যে 10টা ডিকি মুরগি আছে, মোরগ আছে 2টা। এদের বয়স কত দিন? 1 মাস। এখন এই 10টা ডিকি মুরগি এবং 2টা মোরগকে আমরা 3টা বিষয় নিয়ে কথা বলবো। কয়টা বিষয় নিয়ে কথা বলবো? 3টা। 1 নাম্বার হচ্ছে কি? খাদ্য। আপনি যদি খাবারটা যদি ঠিকঠাক মতো না দেন, তাহলে ওর কাছ থেকে কিছু আউটপুট পাবেন? দেশি মুরগিগুলো ওজন হয় না কেন? আপনারা দেখছেন বাসায় একটা ব্রয়লার মুরগি কিন্তু 2.5-3 কেজি হয়, সোনালী মুরগি কিন্তু 800-900 1 কেজি পর্যন্ত হয়, কিন্তু দেশি মুরগি কখনো দেখছেন যে 2 কেজি হয়েছে? কেন হয় না? কারণ আপনারা যেভাবে দেশি মুরগিকে বাইরে ছেড়ে দেন, ও নিজের মতো করে যা খায় এইটুকুই শেষ, যেটা পুষ্টি পাওয়ার কথা সেটা কিন্তু পায় না। সিম্পল একটা উদাহরণ দেই, কিন্তু আপনারা মা মানুষ, তাই না? যখন পেটের মধ্যে যখন বাচ্চা হয়, তখন মাকে কিন্তু ভিটামিন দেওয়া হয়, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। কেন খাওয়ানো হয়? যাতে করে বাচ্চাটা তো ভালো হয়, সুস্থ থাকে, রাইট? তো সেটা তো মুরগির ক্ষেত্রেও তো আপনাকে করতে হবে, সেম কিন্তু এটা। তাহলে 1 নাম্বার হচ্ছে কি বললাম? খাদ্যটা। 2 নাম্বার হচ্ছে আপনাকে মেডিসিন। আমাদের যেমন রোগবালাই আছে, তো মুরগির তো সেরকম রোগবালাই আছে কিনা বলেন? বিভিন্ন রোগবালাই আছে, তো সেটা সম্পর্কে তো জানতে হবে। তো আপনি শুধু খাবারই খাওয়াচ্ছেন, কিন্তু রোগবালাই হলে কি করতে হবে সেটা জানেন না, তাহলে মেডিসিন আছে। 3 নাম্বার হচ্ছে টিকা ও কৃমিনাশক। এই 3টা জিনিস যদি কেউ ভালো করে জানে, এই 3টা জিনিস যদি কেউ ভালোভাবে শিখতে পারে, আমি শুরুতে যেটা বলছিলাম যে 8-9 হাজার টাকা বিক্রি করা কোনো বিষয় না। তো শুরুতেই আমি কি বলবো? এই খাবারটা নিয়ে একটু কথা বলবো। আপনারা কি লিখতেছেন? তাহলে প্রথমে কিন্তু আমরা কি কথা বলবো? এই খাবারটা নিয়ে। আপনারা কিন্তু মনে রাখেন, খাদ্য, মেডিসিন, টিকা এবং কৃমিনাশক, এই 3টা জিনিস আমাদেরকে ভালো করে জানতে হবে। আপনারা আজকে শিখে এই 3টা জিনিস ভালো করে শিখে যান, আগামীতে আপনারা অনেক কাজে লাগবে, হয়তো বা আপনারা করেন আর না করেন। এই যে খাদ্যটা, যাদের আমি শুরুতে বলছিলাম, যাদের একটু আর্থিক সচ্ছলতা আছে, মনে করেন যে কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো আপনারা কিনতে পারবেন, তাদের জন্য একটা ফর্মুলা আছে। আর একটা বিনা খরচে, মানে 0 টাকায়, কোনো টাকাই লাগবে না, এই দ্বিতীয় ফর্মুলা নিয়ে কথা বলবো। প্রথম ফর্মুলাটা কি বললাম? যদি মনে করেন যে খাবার কেনার মতো যাদের টাকা আছে, তাদের একটা ফর্মুলা আছে, যাদের একবারেই টাকা নাই তাদের একটা ফর্মুলা আছে। তো শুরুতে আমি একটু আলোচনা করব যাদের টাকা আছে, আর্থিকভাবে হয়তো বা আছে, সক্ষমতা আছে যে না আমার ফিট কিনে খাওয়াতে পারবো, মানে বিষয়টা এরকম। ভুট্টা ভাঙা, গমের ভুসি, ছোলা, আদা, হলুদ, রসুন, এই লবণ। ভুট্টা ভাঙ্গা, যাদের বাসায় ভুট্টা আছে তাহলে তো কিনতে হচ্ছে না। যাদের গমের ভুসি আছে, এটা বাজার থেকে কিনতে হবে, ছোলা কিনতে হবে। বাসায় আপনাদের আদা থাকে কিনা বলেন? আদা থাকে তো? আদা থাকে। আপা একটু শুনেন, বাসায় আদা আছে, হলুদ আছে, রসুন আছে, লবণ আছে, তাহলে কিনতে হবে কি কি? ভুট্টা ভাঙ্গা, গমের ভুসি আর ছোলা, এই 3 জিনিস কিনতে হবে। এই 10টা ডিকি মুরগি, 2টা মোরগ, দিনে আপনারা যদি 1 পোয়া খাবার দেন, যদি 1 কেজি যদি খাবার বানান, তাহলে সেই খাবারটা মিনিমাম আপনারা 4 থেকে 5 দিন কিন্তু ওই মুরগি দিতে পারবেন। আপনারা কি বুঝতে পারছেন? 1 কেজি খাবার বানালে এই 10টা মুরগি মিনিমাম 4 থেকে 5 দিন চলে যাবে। তাহলে আপনার এই মুরগিগুলো তো বাইরে তো ঘুরে বেড়াচ্ছে, পোকা মাকড়, লতা পাতা হাবি জাবি খাচ্ছে,
তার সাথে অতিরিক্ত হিসাবে এই খাবারটা দিনে একবার, হয় সকালে নাহলে বিকেলে দিতে হবে। এখন আপনাদেরকে বলি, এদের ছোলা, আদা, হলুদ, রসুন আর লবণ, এই সবগুলোকে একটা মিক্সার তৈরি করবেন। এটা হচ্ছে মিক্সার এক, এটা মিক্সার 1 নাম্বার। এটা কি করতে হবে বলুন তো একটু? মিক্সার তৈরি করতে হবে। কীভাবে মিক্সার তৈরি করবেন? এটা তো ভাঙা, এটাও ভুসি, মানে ভুসি তো বুঝতেছেনই তো। আদা এবং হলুদ এবং রসুন তিনটাকে বাটবেন। কিসে বাটবেন? মানে বাটা বলতে একবার ঝাল বাটার মতো না, একটু থেতলা করবেন। থেতলা করবেন, তার সাথে লবণ দিবেন, এগুলো সবগুলোকে মিক্সার তৈরি করবেন। তাহলে মিক্সার 1 নম্বরে কি বললাম? সবগুলোকে আদা, হলুদ, রসুন, লবণ, এটাকে সুন্দর করে থেতলা করে লবণটা ছিটাই দিবেন। পরিমাণ মতো পানি দিবেন। পানি দেওয়ার পরে এইটাকে কি করবেন? একটা গাবলাতে রেখে সুন্দর করে মিক্সার করে রেখে দিবেন। মানে কোনো ঢাকাঢাকি করা যাবে না, যেহেতু 4-5 দিন আপনাকে রেখে খাওয়াতে হবে, না ছাড়া ছত্রাক হয়ে যেতে পারে। এই জন্য ওটাকে কী করতে হবে? খোলা রাখতে হবে, বা রোদে মাঝে মাঝে দিয়ে দিলেন। এই 1 কেজি খাবারটা আপনারা এই মুরগিকে দিনে যে কোনো একবার খাওয়াবেন। দেশি মুরগি চিকনা হয়, মাংস হয় না কেন? এই জন্য হয় না। এই যে খাবারটা দিনে একবার দিবেন। আদা, হলুদ এবং রসুন কেন খাওয়াবেন আমি ওটা মেডিসিন লিখে দিলাম না, ওইখানে গিয়ে আমি আলোচনা করব। এটা হচ্ছে মিক্সারে, যাদের বাড়িতে টাকা পয়সা আছে তারা কিন্তু এই কাজটা করবে। কত পরিমাণ? ভুট্টা 1 পোয়া, গমের ভুসি 1 পোয়া, ছোলা 1 পোয়া, 3 পোয়া হলো। এটা বেশি দিবেন, যেহেতু 1 কেজি বানাচ্ছেন। ভুট্টা 1 পোয়ার চেয়ে বেশি দিলেন, গমের ভুসি 1 পোয়া, ছোলা হয়তো 1 পোয়ার চেয়ে বেশি দিলেন, তাহলে তো 1 কেজি হয়ে যাচ্ছে। বাদ বাকি সবগুলো মিলে 1 কেজি করবেন। মানে অনুমান করে হাতে তো আপনি ওয়েট করবেন না, হাতে দিলে তো একটু বেশি হবে। আমি আপনাদেরকে 10টা মুরগির একটা হিসাব দিচ্ছি। এখন আপনার মুরগির 2টা থাকলে আপনি কি 1 কেজি খাবার বানাবেন? তখন হাফ কেজি বানাবেন, 1 পোয়া বানাবেন। বুঝতে পারেননি? আপনার মুরগি একটা আছে, তাহলে তো আপনি তো আর অনেকগুলো বানাবেন। আমি এই জন্য এভারেজে কথা বলতেছি। বেশি থাকলে আপনাকে যদি 50টা থাকে তাহলে 1 কেজি দিয়ে হবে, তাহলে আপনাকে 5 কেজি বানাতে হবে। তো এই 10টার জন্য 2 কেজি বানাবেন। আচ্ছা, হ্যাঁ, ওটা পরে বলছি। মুরগি নিয়ে কথা বলছি, আপনারা আমি একটু পরে বলতেছি। এটা হচ্ছে 2 নাম্বার। আমি কিন্তু বলেই দিছি এখানে 1 মাস বয়সের, 1 মাস বয়সের উপরে কিন্তু এই খাবার খাওয়াবেন। এখন মিক্সার 2, যাদের বাড়িতে দিন খাওয়ানোর পরিবার আছে না, নিজেই খাওয়াবো প্রায় না, মুরগি খাওয়াবে কি? নিজেই খেতে পারে না, মুরগি খাওয়াবে কি? তাদের জন্য একটা ব্যবস্থা আছে। বাসায় চাল আছে, চাল তো দিতে হয়, তাহলে কি করবেন? এই চাল অথবা খুদ, বাসায় চাল খুদ থাকে কিনা বলেন? চাল অথবা খুদ, এটার সাথে হচ্ছে ওই যে আদা, হলুদ, রসুন, এই লবণ। আপনারা কি দেখতে পাচ্ছেন? যাদের বাসায় কেনার মতো সামর্থ্য নাই তারা চাল বা খুদ, আদা, হলুদ, লবণ এগুলো তো আছেই। বাসায় যেহেতু চাল আছে, তাহলে চাল কিনতে হচ্ছে না, আদা, হলুদ এগুলো আছে। আপনারা কি করবেন? এই চালটাকে রাত্রে ভিজাই রাখতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? এই চালটাকে রাত্রে আদা, হলুদ এবং রসুন এটাকে সুন্দর করে থেতলা করে ভেজা, যে আপনি যে পানি দিবেন ওটার সাথে মিক্সার করে কি করবেন? ভিজিয়ে রাখতে হবে। সকালবেলা যখন আপনারা যখন গরু, ছাগল, ভেড়া যখন বের করেন বা মুরগি যখন বের করবেন বা মুরগিকে ছেড়ে দিবেন, ওই মুহূর্তে লবণ একটু ছিটা দিবেন। লবণ হচ্ছে এই পরিমাণ দিবেন, 1 কেজিতে 1 চামচ লবণ দিলেই হয়ে যাবে, বা অর্ধেক চামচ দিবেন। সকালবেলা কি করবেন? এই ভেজা চালটাকে, মানে যে আদা, হলুদ, রসুন এগুলোকে ভেজা চালটাকে সকালবেলা শুধু লবণ ছিটা দিয়ে মুরগি যখন ছেড়ে দিবেন তখন ওই খাবারটা আপনাকে দিয়ে দিবেন। খুব কঠিন কাজ। এই কাজগুলো মেহনত করতে হবে, প্রতিনিয়তই করতে হবে। এখন আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন আসা উচিত ছিল যে এই আদা, হলুদ, রসুন এটা কি প্রত্যেক দিন খাওয়াবো নাকি কি করব? আপনাদের কাছ থেকে যত প্রশ্ন আসবে আমি ধরে নিব যে আপনারা বুঝতে পারতেছেন। আপনারা তো কেউ প্রশ্ন করেননি যে স্যার বা ভাই এটা আমরা কি প্রতিদিন খাওয়াবো নাকি শুধু একদিন খাওয়াবো? তাহলে আপনাদেরকে কিন্তু
এই আদা হলুদ রসুন এটা সপ্তাহে 1 থেকে 2 দিন, আপনাকে বুঝতে পারছেন, অথবা 2 সপ্তাহ পর পর 1-2 দিন খাওয়াবেন, প্রতিদিন না। তাহলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে পরে যখন খাওয়াবেন তাহলে আদা হলুদ রসুন কি প্রতিদিন লাগতেছে না কিন্তু। তাহলে এই দুইটা জিনিসটাকে আপনারা প্রতিনিয়ত কন্টিনিউ এই 1 মাস বয়সের পরে মুরগিগুলো খাওয়াবেন, তাহলে খাবারটা ওকে। খাবার সম্পর্কে কোনো বুঝতে পারছেন? ফিড কিনা কখনোই মুরগিকে খাওয়াবেন না, বাংলা কথা শেষ। ফিড হলো 65 টাকা কেজি। আপনারা যদি এই মিক্সার 1 আর মিক্সার 2 যদি খাওয়ান তাহলে আপনার যদি কিনে, যেহেতু কয়টা জিনিস কিনতে হচ্ছে, এটা কিন্তু 0 টাকা, এটা কিন্তু 0 টাকা খরচ হচ্ছে, এটাতে 0 টাকা। এইটাতে কোনো টাকা লাগতেছে না, এটাতে হয়তো বা 30 থেকে 40 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। বাজারে 65 টাকা কেজি ফিডের দাম, আর এই সিস্টেমে যদি আগান তাহলে 30 থেকে 40 টাকা দিয়ে আপনারা 4 দিন খাওয়াতে পারতেছেন। হ্যাঁ, বেটে দিতে হবে, বেটে বহুত ছেতলা করে দিতে হবে। তাহলে এই দুটা খাবার আমি আজকে, তাহলে আপনারা কি বুঝতে পারছেন? তাহলে মোটামুটি খাবারের বিষয়টা ওকে। হ্যাঁ, খুব সহজ ভাই, বলি, রাত্রে চালটা ভিজা রাখবেন, ভিজানোর সাথে একটু আলা হলুদ রসুনটা একটু ছেতলা করে রেখে দিবেন। সকালবেলা যখন খাবার দিতে যাবেন শুধু লবণটা ছিটা দিবেন, মাল শেষ। যদি আপনার হলুদ যদি গুঁড়া থাকে তাহলে 1 চামচ দিবেন, যদি কাঁচা হলুদ থাকে তাহলে এইটুকু দিবেন। হলুদ হলো এইটুকু দিবেন, মানে কোয়া বলে না, কোয়া, আপনারা 1 কোয়া দিবেন। আর রসুন হচ্ছে 1 কোয়া দিবেন, 1 থেকে 2টা কোয়া দিবেন। আদা হচ্ছে এইটুকু দিবেন, আর যদি হলুদ থাকে তাহলে 1 চামচ দিবেন, কাঁচা হলুদ থাকলে এইটুকু দিবেন, এইটুকু। এটা দিয়ে আপনারা বানাবেন। আচ্ছা, আমরা তাহলে একটু মেডিসিন নিয়ে কথা বলি। আমার দেখেন, ভালো দেখেন, ফিড খাওয়ায় কখন মুরগি পালন করতে যাবেন না, কিন্তু ফিড খাওয়াতে হবে। কখন খাওয়াতে হবে আমি একটু পরে বলছি, মেডিসিনের বিষয়টা। 1 নাম্বার আদা, এটা কিন্তু রসুন। 2 নাম্বার হচ্ছে আপা, আমি একটু ইংরেজিতে লিখলাম, হ্যাঁ, এটা ইংরেজিতে লিখে দিই। আদা হলুদ রসুন AD3E সেল ই প্রোবায়োটিক। 5 নাম্বার হচ্ছে অ্যামক্সিসিলিন। আদা হলুদ AD3 সেল ই প্রোবায়োটিক অ্যামক্সিসিলিন। হ্যাঁ, দেখেন, এটা মেডিসিনের কথা বললাম না, আমরা 3টা বিষয় শিখবো। খাবারটা তো আমরা শিখছি, এখন মেডিসিন। বাজার থেকে কখনোই কোনো ওষুধ সহজে মুরগি খাওয়াবেন না। আপনারা খরচ করতে যাবেন কেন? একটা অ্যান্টিবায়োটিকের প্যাকেটের দাম 300 টাকা। ওই 300 টাকা দিয়ে যদি আপনারা আদা হলুদ কিনেন, রসুন কিনেন, এটা আপনারা 6 মাস খাওয়াতে পারবেন। আদা কেন খাওয়াবেন, হলুদ কেন খাওয়াবেন, রসুন কেন খাওয়াবেন? আপনারা কিন্তু অলরেডি কিন্তু খাবারের সাথে দিচ্ছেনই তো, তাই না? তাহলে এটা তো আপনাকে একটা ওষুধ হিসাবে কাজ করতেছে। আদা হচ্ছে কি, দেখেন, আমরা মানুষের কথা চিন্তা করি, দেখেন, মানুষের যখন বদহজম হয়, পেট ভাটভুট করে, তখন কিন্তু আমরা আদা এবং লবণ খাই। কেন খাই? পেটের মধ্যে যদি কোনো গ্যাস হয় বা হজম হচ্ছে না, এই আদাতে কিন্তু সেই সকল উপাদানগুলো আছে যারা হজম শক্তিকে বাড়ায় দেয়, গ্যাস কিন্তু বের করে দেয়। তো মুরগি যেহেতু সারাদিন পোকামাকড় লতা পাতা খায়, এই জন্য কিন্তু যখন আপনি আদা খাওয়াবেন তখন কিন্তু পেটে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। তার মানে কি, আদা কিন্তু রুচি বাড়ায় দেয়, মানে রুচিবর্ধক, হজম কারক, এবং সে কী করে, গ্যাসগুলো কিন্তু বের করে দেয়। আপনারা কি বুঝতে পারছেন? খুবই কি কঠিন মনে হচ্ছে আপনার? মানে আমার ভাষাটা কি খুব কঠিন মনে হচ্ছে? হলুদ কেন খাবেন? হলুদ হচ্ছে, আমরা যে দেখেন না মুরগি যখন টোপাই, আপনারা কি বলেন? টোপানোতে বলেন না, টোপাই বা ঝিমানো বলা হয়, বা দেখা গেছে ডানাগুলো ছেড়ে দিছে, ঘাড় বাঁকা করছে, এই হলুদটা যদি খাওয়ান তাহলে ওই মুরগিগুলোতে এই ধরনের কোনো সমস্যা হবে না। হলুদ হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিবায়োটিক। কোনো জায়গায় কেটে গেলে হলুদ একটু দিয়ে দিবেন, দেখবেন দিয়ে হয়ে যাবে। কারো ঘা বের হয়েছে, পক্স বের হয়েছে, এই হলুদের পানি খাবেন, হলুদটাকে বেটে রেখে দিবেন বা হলুদটাকে রেখে দিবেন, পানিটা যেতে হবে, পানি খাবেন, দেখবেন যে আপনার ত্বকটা কিন্তু খুব সুন্দর করবে। কিন্তু এই ত্বকের জন্য,
চুলের জন্য এটা কিন্তু হলুদ কিন্তু খুব ভালো কাজ দেয়, যেহেতু এটাকে বলা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। ডাক্তারগুলো বলে না যে গরমের সময় আপনার লেবু খান, কোনো কেটে গেল ছেড়ে গেল বলছে লেবু খাবেন, ভিটামিন সি খান, এই হলুদ যদি খান আপনারা ওইটা পাবেন। রসুন কেন খাবেন? বাচ্চাগুলোর যখন ঠান্ডা লাগে তখন এখানে দেয় রসুন দিয়ে করে দেয় নাকি, এই একটু বাতাস নেট নাকের মধ্যে টানেক বলে না, থেতলা করে মাথায় দেয় বা একটু মেখে দেয় বা নিঃশ্বাস নিতে বলে। কেন নিতে বলে? যাতে করে সর্দিটা কমে আসে। এই রসুনটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটা খাওয়ালে আপনার মুরগিতে কখনোই সর্দি কাশি জ্বর ঠান্ডা লাগার মতো কোনো ঘটনা ঘটবে না। তাহলে আপনারা সবই খাওয়াইছেন, তাহলে ওষুধ কেনার কোনো টাকা দরকার হচ্ছে টাকা? তাহলে এটা হলো AD3টা আপনারা বাজারে একটা 100 ml পাওয়া যায়, 150 টাকা দাম নিতে পারে। সেলি ওইরকমই 150 টাকা। প্রোবায়োটিক এটা হচ্ছে একটা পাউডার, এবং অ্যামক্সিসিলিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এই তিনটা বিষয় নিয়ে কথা বলি। এখন শুনেন, AD3 খাওয়ালে হয় কি, মুরগির ডিমটা ভালো আসে, রুচি ভালো থাকে। সেলিটা হচ্ছে ডিমের গঠনটাকে বড় করে দেয়, মানে ডিমের যে খোসাগুলো, অনেক মুরগি কিন্তু পাতলা খোসা হয়, ডিম পারতে চায় না। ওই যে আমি প্রথমে বললাম যে স্যার আমার মুরগির ডিম পারতেছে না, হাঁস ডিম পারতেছে না, এই যে এই ঘটনাগুলো গ্যাপ থাকে। এটাকে আপনারা কি করবেন, এই যে আদা হলুদ রসুন তো খাবারের সাথে আপনারা দিচ্ছেনই, এই ওষুধটা মাঝে মাঝে, এই দুইটা ওষুধ 1 মাস পর পর 1 মাস পর পর 3 থেকে 4 দিন খাওয়াবেন, 4 থেকে 5 দিন খাওয়াবেন। আমার কথা কি বোঝা গেছে? AD3E এবং সেলিটা 1 মাস পর পর 4 থেকে 5 দিন খাওয়াবেন। যদি কেউ 2 সপ্তাহ পর পর খাওয়ায় কোনো সমস্যা নেই, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই প্রোবায়োটিক কিন্তু বাজারে পাউডার হিসাবে পাওয়া যায়। এই প্রোবায়োটিকটা শুনেন, আপনারা ভালো করে শুনেন, এটাও সেম কিন্তু 1 মাস পর পর 4 থেকে 5 দিন খাওয়াতে হবে। এই ওষুধটা এটার সাথে খাওয়াতে পারেন, আবার এটার সাথে দিতে পারেন। এই 4 নম্বর ওষুধটা হচ্ছে আদা হলুদ রসুন, ওই যে খাবারটার সাথে ই করছেন না, এটার সাথে আপনারা এই প্রোবায়োটিক AD3 বা সেলি এই সবগুলো কিন্তু আপনার খাবারের সাথে মিক্সার করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কতদিন পর পর? 1 মাস পর পর বা 2 সপ্তাহ পর পর আপনারা কন্টিনিউ এটাকে মাঝে মাঝে এই ওষুধগুলো খাওয়াবেন। আমি কিন্তু কয় মাস বয়সের মুরগির কথা বলছি বলেন তো? 1 মাস। এই অ্যামক্সিসিলিনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। যদি কোনো কারণে মুরগিতে অনেক সময় সমস্যা হতেই পারে, আমি তো গ্যারান্টি দিতে পারবো না যে আমি অসুস্থ হব না। যখন কোনো অসুস্থ হবে আপনারা এই অ্যামক্সিসিলিন নামে একটা অ্যান্টিবায়োটিক আছে, এটা আপনারা খাবেন। এটা খুব নর্মাল একটা অ্যান্টিবায়োটিক। হায়ার অ্যান্টিবায়োটিক খাওয়ানোর দরকার নাই, ওগুলোর দামও বেশি, অর্থ অপচয়। এটা নর্মাল, এগুলো 10 গ্রাম 5 গ্রাম পাওয়া যায়, 20 টাকা নিতে পারে। এটা নিয়ে এসে 3 থেকে 4 দিন খাওয়াবেন। হ্যাঁ, এই 3 থেকে 4 দিন খাওয়াবেন। তবে এই ওষুধটা যদি আপনারা 2 মাস পর পর যদি খাওয়াতে পারেন, তাহলে আমরা বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্যাকটেরিয়াল লড, মানে ব্যাকটেরিয়া তো আমাদের শরীরে থাকে, তাই না? এই 2 মাস পর পর আপনারা খাওয়াবেন। আপনারা কিন্তু কেউ প্রশ্ন করেননি যে হলো এই ওষুধগুলো কিসে কিসে খাওয়াবো, আমি তো বলে দিলাম এগুলো খাবারের সাথে। এটা দিবেন হচ্ছে আপনারা পানির সাথেও দিতে পারেন, এটা তো পাউডার, পানির সাথেও দিতে পারেন, অথবা ওই যে খাবারের সাথে আপনারা দিচ্ছেন ওই খাবারের সাথে আপনারা 1 কেজি যদি খাবার হয় তাহলে 1 চামচের অর্ধেক। আপনারা তো ওখানে দাড়ি পড়লেন না যে মাপতে যাবেন, আমরা বলি কি 1 লিটার পানিতে 1 গ্রাম দিতে হয়। তো সেক্ষেত্রে আপনার খাবারে 1 কেজি খাবারে আপনারা 1/2 চামচ দেবেন। তো যেহেতু আপনারা 1 কেজি খাবারটা 4 দিন খাওয়াচ্ছেন, তাহলে তো ওষুধ তো ওখানে মিশানো যাবে না। আপনারা কি বুঝতে পারছেন? যেহেতু 1 কেজি খাবারটা আপনারা 4 দিন খাওয়াচ্ছেন, তাহলে ওষুধ কি ওখানে মিশানো যাবে? যেদিন আপনারা যেটুকু খাবার দেবেন এইরকম 1 চিমটি ওখানে দিয়ে মিক্সার করে দিয়ে দিবেন। 3 থেকে 4 দিন খাওয়াবেন, এটা 2 মাস পর পর খাবেন। তাহলে ওষুধ কিন্তু আপনাকে আর কিনতে হচ্ছে না। তাহলে মোটামুটি ওষুধের বিষয়টা ওকে। হ্যাঁ হ্যাঁ বলেন। তাহলে মোটামুটি মেডিসিনটা বুঝতে পারছেন? গেল লেখেন, তাতে লেখেন, আমি তো তখন একটা এই করি। হয়েছে আপা, হয়েছে? আচ্ছা, কারো কাছ থেকে দেখে নিয়েন। হ্যাঁ, আমরা একটু অল্প এই করতেছি। হ্যাঁ, এখন আপা শুনেন, আপনারা দেখবেন যে হচ্ছে গ্রামের মধ্যে ছোট ছোট বাচ্চারা যেগুলো একবার প্রত্যন্ত এলাকা গ্রামে দেখবেন বাচ্চাগুলো কিন্তু পেট একটু বড় থাকে, কৃমি হয়, শুকায় যায়, অপুষ্টিজনিত ভোগে।
কৃমি হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা জন্তু, সৃষ্টিকর্তার একটা রহমত, মানে খারাপ রহমত। আবার এটাও দরকারও আছে, কৃমিরও দরকার আছে। এই কৃমি শরীরের মধ্যে কি করে, আমরা যে খাবারগুলো খাই সেখান থেকে যেগুলো প্রোটিনগুলো মানে যে পুষ্টিগুলো ভিতরে যায়, এরা কি করে এই পুষ্টিগুলো কিন্তু খেয়ে ফেলে এরা। তো আপনি এই যে এক খাবার দিচ্ছেন, এত যত্ন করে বানালেন, এত কিছু করলেন, এত মানে মেহনত করে আপনি খাবার দিচ্ছেন, সেই খাবারটা মুরগির শরীরে না যায়, যদি কৃমির শরীরে যায় কেমন লাগবে? রাগ ধরবে না? খুব খুশি হবে না আপনারা? হ্যাঁ, মানে সারাদিন খাটে খুঁটে আসে, দেখে গেল যে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এরকম আর কি। তাহলে এই কৃমি যদি আপনি যে মেহনত করছেন সেখানে যদি হাত দেয়, তাহলে মন মেজাজ খারাপ হবে না? তো এটাকে তো আপনাকে দমন করতে হবে। আমাদের দেশি মুরগির ওজন না আসার অনেকগুলো কারণের মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কৃমিটা। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এই কৃমিটা হচ্ছে সবচেয়ে বড় 1-2 নম্বর কারণের মধ্যে। এই কৃমিটাকে যদি আপনারা, যেহেতু আপনারা ব্যস্ত থাকেন, আমি শুরু থেকে বলতেছি, এই কাজগুলো আপনাদেরকে প্রতিনিয়ত করতে হবে না। কিছু কিছু কাজ 6 মাস পর পর, কিছু কিছু কাজ 2 মাস করতে হবে। এই কৃমিনাশক হলো কি? প্যারাজিন একটা পাউডার আছে, অথবা লিভামিসল, এই পাইপ্যারাজিন বা লিভামিসল। হ্যাঁ, এটা কি করবেন, এই যে 10টা থেকে 12টা যে মুরগি আছে না, আপা ভালো করে শুনেন, 10টি মুরগি আছে, এটা কি করবেন, হাফ লিটার পানিতে, হাফ লিটার বা 1 লিটার পানিতে 1 গ্রাম কি করবেন, ওই 1 পোয়া বা হাফ লিটার পানিতে দিয়ে এই 1 গ্রাম পানিতে এই 10 থেকে 12টা মুরগি খাওয়া দিতে হবে। যদি আপনারা ড্রপারে খাওয়ান সবচেয়ে ভালো হয়। যদি মুরগি খেতে না চায় ড্রপারে খাওয়াবেন। আর যদি মনে হচ্ছে যে মুরগি খাচ্ছে, হ্যাঁ পাইপ্যারাজিন লিভামিসল, এটা কি করবেন, 1 গ্রাম পানিতে মিক্সার করে খাওয়াবেন। যদি ড্রপারে যদি খাওয়াতে পারেন সবচেয়ে ভালো, কারণ সবাই সমানভাবে খেতে পারবে। আর যদি পানিতে যদি রেখে দেন, কেউ খাবে কেউ খাবে না, তবে ওটা ওর হয়তো বা সকালবেলা দিয়ে দিলেন, মুরগি যখন বের হবে তখনই দিয়ে দিবেন পানিটা, যেহেতু সারা ধরে সে খায় না, পানি পেলে কিন্তু সেটা খেয়ে ফেলবে। তাহলে দেখবেন যে মোটামুটি এই ওষুধটা খাওয়ালে আপনার কৃমি হবে না। কৃমি না, যেটা বলছিলাম যে দেশি মুরগিতে ওজন না হওয়ার মেন কারণ হচ্ছে কৃমি। এটাকে যদি খাওয়ান দেখবেন যে কৃমি মারা গেলে আপনার ওয়েটটা কিন্তু ঠিক থাকবে। এই কৃমিনাশক ওষুধ খাওয়ানোর ফলে আরেকটা হয়, আবার আপনি কি ঘুমাচ্ছেন? খুব খারাপ লাগতেছে? তো এই কৃমিনাশক ওষুধ খাওয়ানোর ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনার মুরগি, যে দেখেন অনেক মুরগি থাকে, কি হয়, এই পালকগুলো উস্কো খুস্কো থাকে কিনা বলেন, এই পালকগুলো উস্কো খুস্কো, তারপরে চকচক ভাবটা কিন্তু চলে আসবে যখন আপনি কৃমিনাশকটা খাবেন। আপনারা কি বুঝতে পারছেন? লিভামিসল। আচ্ছা আমরা একটু বুঝি, হ্যাঁ লিভামিসল। আচ্ছা টিকা, মানে আমরা একটু তাড়াহুড়ো করতেছি কেন, আমাদের কিন্তু মানে যে এই যে দেখেন, আমরা কিন্তু এটা শেষ করে দিয়ে আমরা নাস্তা করতে যাব, তারপর হচ্ছে ব্রেকে এসে আমরা ফাইনাল একটা শর্টকাট 10 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে টিকাটা। দেশি মুরগিতে আপনারা যারা সোনালী মুরগি যাদের আছে, বা ব্রয়লার মুরগি, বা যাদের 10,000 5,500 মুরগি আছে, তারা খুব ভালোভাবে জানবে যে টিকাটা না দিলে কি হয়। আমি খুব সংক্ষেপে টিকার বিষয়ে কথা বলবো। আপনাদেরকে বেশি টিকার দরকার নাই, সর্বোচ্চ 3টা টিকা আপনারা নিশ্চিত করবেন, তাহলে হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। প্রথম যেটা হচ্ছে আমি একটু ইংরেজিতে লিখলাম আপনার BCR/DV। 2 নাম্বার হচ্ছে পক্স, বাংলা ইংরেজি দুটাই মিক্স করে লিখে দিই। 3 নাম্বার হচ্ছে কি আছে, BCR/DV, পক্স, আর হচ্ছে কলেরা। এখন একটু শুনেন, আপনারা কখনো এই ধরনের অভিজ্ঞতা হয়েছে, ডিম পাড়তেছে মুরগিটা, ওই ডিম পাড়া কুচে বসছে, ডিম দেখে সকালবেলা যায় দেখতেছেন মুরগিটা মরে গেছে, আছে না? অনেক মুরগি আছে ছোট বাচ্চা মুখে ঘা হয়েছে, আছে না, যাকে বসন্ত বলা হয়। অনেক মুরগি আছে চুনা পায়খানা করে, সবুজ পায়খানা করে, ঘাটটা বাঁকা করে থাকে, অথবা এই পাখাগুলো ঝুলে রাখে। আবার অনেক মুরগি কিন্তু কি হয়, প্যারালাইসিস হয়, হাঁটতে পারে না। এরকম সমস্যা হয় কিনা বলেন? তো এই যে সমস্যাগুলো যাতে না হয় আগামীতে, ওই যে বলছিলাম যে 10টা মুরগি থেকে আপনি 8 থেকে 9 হাজার টাকা প্রতি মাসে নিয়ে আসবেন। তো এই 10টা থেকে 8টা মুরগি থেকে আপনি ধরেন যে এই ভাই একটু টিস্যু দিন তো, দেখা গেছে যে যেটা আপনার 8 থেকে 9 হাজার টাকা বা 9 থেকে 10 হাজার টাকা নিয়ে আসতে গেলে আপনি কি এমনি চলে আসবে? এমনি চলে আসবে 8 থেকে 9 হাজার টাকা?
আপনাকে কিন্তু মেহনত করতে হবে। সে মেহনতের মধ্যে কি একটা এই BCRDB, পক্স এবং কলেরার টিকা আপনাদেরকে দিতে হবে। এখন এই BCRDBটা কি করবেন, 4 থেকে 5তম দিনে একটা দিবেন, 20 থেকে 21তম দিনে একটা দিবেন। আপা বুঝেন কিন্তু এই ভ্যাকসিনটা BCRDBটা 4 থেকে 5 দিনে, 20 থেকে 21 দিনে দিবেন, দুইটা করতে হবে, দুইটা দিতে হবে। এই ভ্যাকসিনটা কোথায় পাবেন, সরকারি যে হাসপাতালটা আছে, পশু হাসপাতাল বলা হয়, এই পশু হাসপাতালে যদি যান তাহলে 4 থেকে 5 দিন বয়সে একটা দিবেন, 20 থেকে 21 দিন একটা দিবেন। জিন্দিগি এই অসুখটা খতম হয়ে যাবে। ওই যে সবুজ পায়খানা, হলুদ, তারপর হচ্ছে কি সাদা পায়খানা, তারপরে যে ডানা ঝুলে যায়, ঘাড় বাঁকা করে প্যারালাইসিস হয়, এই অসুখটা একেবারে জিন্দিগি শেষ হয়ে যাবে। পক্সের ভ্যাকসিনটা হলো কি করবেন, 30 থেকে 40 দিন বয়সের মুরগিকে ডানায় দিবেন। হ্যাঁ, এটা ডানায় দিতে হবে। এটা দিবেন চোখে। আপনারা কি বুঝতে পারছেন? 4 থেকে 5তম দিনে, 20 থেকে 21 দিনের চোখে দিবেন। পক্সের ভ্যাকসিন 30 থেকে 40তম ডানায় দিবেন। আবার শুনেন, এই করোনা ভ্যাকসিনটা হচ্ছে 60 থেকে 90 দিন পায়ের মাংসে দিতে হবে, পায়ের মাংসে। আপনারা কি বুঝতে পারছেন? কোনো আর ভ্যাকসিন দিতে হবে না, যদি মুরগে মরুক আর বাঁচলে বাঁচুক। এই 3টা ভ্যাকসিন আপনারা নিশ্চিত করবেন। BCRDB 2টা দিতে হবে। পক্সের ভ্যাকসিন হলো বছরে একটা দিবেন, বছরে 2টা দেওয়ার কথা বলা হয়, আমি আমার অভিজ্ঞতা বলে আপনারা একটা দিবেন। আর কলেরা হচ্ছে 60 থেকে 90 দিনে একটা দিবেন। এই টিকা যদি আপনারা নিশ্চিত করতে পারেন, আপনাদের এই মুরগিতে এই যেগুলো সমস্যাগুলোর কথা বলছি কোনো সমস্যা হবে না। তো আমরা একটু নাস্তা করতে যাব, নাস্তা করে এসে আমরা এই করব। হ্যাঁ, তারপরে আপনাদেরকে নাস্তা করে এসে একটা ভিডিও দেখবো, তারপর পুরোপুরি আপনার। হ্যাঁ দেখেন, একটু দেখেন আমরা কোথায় ছিলাম, টিকাতে ছিলাম, তাই না? আচ্ছা, এখানকার লাইটটা ছিল যে, এটা কি সিস্টেম নাকি? আচ্ছা, আমরা কোথায় ছিলাম, টিকাতে। একটা জিনিস খেয়াল করেন, 1 মাস বয়সের মুরগিগুলোকে আপনি খাবার দিলেন, মেডিসিন খাওয়ালেন, টিকা দিলেন, কৃমিনাশক ওষুধ খাওয়ালেন। মুরগির বয়স এখন ধরলাম 4.5 মাস থেকে 5 মাস। বুঝেন কিন্তু আমি কিন্তু কিভাবে আগাচ্ছি। এখন বয়স হলো কত, 4.5 থেকে 5 মাস। দেশি মুরগি ডিম দেয় কত দিনে, 4.5 থেকে 5 মাসের মধ্যেই ডিম আসতে শুরু করে। এখন এই মুরগির বয়স হলো 5 মাস ধরলাম, ডিম পাড়তে শুরু করছে। যে খাবার, যে ওষুধ, যে কীটনাশক দিয়েছিলেন, দেখবেন যে মাশাআল্লাহ আপনার মুরগির ডিম সুন্দরভাবে দিতে শুরু করছে, ডিম পাড়তে শুরু করছে। তার ডিমটাকে তো সংগ্রহ করতে হবে কিনা। ডিম সংগ্রহ কিভাবে করবেন এটা ভালো করে জেনে রাখেন। আপনারা কি করেন, মুরগির ডিম পাড়তেছে, নিয়ে এসে চৌকির নিচে, কোথায় বস্তায়, কোথায় পাতিলে, কোথায় হাঁড়ি, কোথায় তক্তার উপর রেখে দেন। ডিম যখন কুচে তো বলেন আপনারা, যখন কুচে বসে তখন 10টা দিয়েছেন, বের হয়েছে 3টা। সমস্যা কিনা বলেন? আবার দেখা গেছে যে 10টা, মনে করছেন যে কুচে বসলে 10টা দিব, যায় দেখতেছেন ডিম নষ্ট। তাহলে আপনাকে তো, আপনি 9 থেকে 10,000 টাকা মাসে ইনকাম করতে গেলে তো এই কাজগুলো তো আপনাকে জানতে হবে। তাহলে ডিমটাকে কিভাবে আপনি রাখলে ডিমটা ভালো থাকবে, কোন ডিমগুলো সংগ্রহ করলে বাচ্চা ফুটে বের হবে, কোন ডিমগুলো বাদ দিতে হবে সেটা জানতে হবে কিনা। প্রথম যে কাজ, মুরগি হলো 10 থেকে 12টা ডিম দেয়। দেশি মুরগি যখন ডিম দেয় 10 থেকে 12টা দেয়। এই 10 থেকে 12টা ডিম পাড়তে দেশি মুরগির সময় লাগে কত দিন, 20 থেকে 24 দিন সময় লাগে। অর্থাৎ দেশি মুরগি 20 থেকে 24 দিনে 10 থেকে 12টা ডিম দেয়। তাহলে এই 20 থেকে 24 দিনের পরে মুরগিটা কি হয়, কুচে বসে। তাহলে আপনাকে তো ডিম তো রাখতে হবে ভালো করে। তাহলে এই ডিমটাকে প্রথম যে কাজটা করবেন সেটি হচ্ছে, ডিমগুলো প্রত্যেক দিন আপনারা সংগ্রহ করবেন। যেহেতু দেশি মুরগি একদিন পর ডিম পারে, বা 2 দিন ডিম পারার পরে 3 দিন নাটক করে বেড়ায়, এরকম করে কিনা বলেন। তাহলে গ্যাপ দেয় মাঝে মাঝে। এই জন্য কিন্তু 10 থেকে 12টা ডিম পারতে কিন্তু 20-25 দিন সময় লাগে। ডিমগুলোকে আপনারা নিয়ে এসে কি করবেন, মাটির যে কলসটা আছে সেই মাটির কলসের মধ্যে বালু অথবা চাল রাখবেন। এটা বাংলা পদ্ধতি, চাল অথবা বালুতে রাখবেন। ওই মাটির কলসটা, যাদের বাসায় ফ্রিজ নাই,
খাট আছে না, চৌকি আছে না, চৌকির নিচে রাখবেন। বাংলা কথা কি বোঝা গেছে? চৌকির নিচে কি রাখবেন? ডিম। ওই কলসে ডিম রাখবেন। যাদের বাসায় ফ্রিজ আছে তারা নর্মালে ডিমগুলো রাখবেন। এখন এই ডিমটা আপনি কতদিন রাখবেন? শীতের সময় হলে মিনিমাম আপনি হলো 14 থেকে 15 দিন রাখতে পারবেন শীতের সময়। গরমের সময় 10-12 দিন রাখা যায়, সর্বোচ্চ 14 দিন মতো রাখা যায়। সেক্ষেত্রে ডিমগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। তাহলে শীতের সময় কতদিন আপা? 2 সপ্তাহ। গরমের দিনে 10-12 দিন। ডিম এখন আপনি কোথায় কোথায় রাখলেন? মাটির চৌকির নিচে রাখলেন একটা, বুঝেন কিন্তু? চৌকির নিচে রাখলেন, আর একটা হচ্ছে কিসে রাখলেন? ফ্রিজে। ফ্রিজে রাখলেন ডিমটা। এখন 20 থেকে 24 দিন পরে যখন মুরগি কুচে বসবে তখন আপনারা ওই ডিমগুলো নিয়ে আসবেন। তার আগে একটা কথা বলি, বাসায় কোনো মেহমান আসছে, দেশি মুরগির ডিম খাওয়াবেন। বাচ্চা যদি থাকে সাথেকেও ডিম খাওয়াবেন। যদি মনে হয় যে না আজকে কিস্তি দিতে হবে, আপনার ডিম আছে 70টা, তাহলে আপনি 70টা ডিম বিক্রি করে দিলেন 60 টাকা হালি। কিস্তি হবে কিনা বলেন? 10টা মুরগি 10 টাকা ডিম দিলে কয়টা ডিম হবে? কয়টা হবে? 10টা মুরগি 10 টাকা ডিম দিলে কয়টা ডিম হবে? 100টা। তাহলে ডিম কতগুলো বলেন আপা? ডিম কতগুলো বলেন? 100টি ডিম। 100টার মধ্যে ধরলাম যে 20টা ডিম আপনারা খেয়ে ফেলছেন, থাকে কয়টা? 80টা ডিম আপনারা চৌকি নিচে ফ্রিজে রাখলেন। কুচে বসলো, সেই কুচেতে আপনারা ডিমটা দিয়ে দেবেন। তাহলে ডিম ভালো কিনা বুঝবেন কিভাবে? আপনি তো নিজের মতো, ভাই তো বলছে বা স্যার বলছে যে ডিমটাকে এখানে রাখতে বলছে, ফ্রিজে রাখতে বলছে, এখন ডিমটা দিবেন। আরেকটা কাজ করতে হবে, ওই ডিমটাকে লাইট আছে না, লাইটের এখানে ধরবেন। যদি কোনো স্পট থাকে, দাগ থাকে ডিমের ভিতরে, ওই ডিম বাদ। ক্লিয়ার স্বচ্ছ বড় ডিমগুলো কুচে বসাবেন। ভালো কথা বোঝা গেছে? এই কুচে বসাবেন কোন ডিমগুলো বলেন তো? ভালো ডিমগুলো। এখন কুচে বসানোর পদ্ধতিটা আমি একটু দ্রুত বলতেছি, হ্যাঁ, যেহেতু অনেক সময় চলে যাচ্ছে। কুচে বসানো, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই কুচে বসানোর সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দেই। আমি একটু দ্রুত কথা বলতেছি, হ্যাঁ, আপনারা একটু যদি কখনো মিস্টেক হয় আপনারা প্রশ্ন করবেন। প্রশ্ন পর্ব আবার উত্তর আছে, ওই সময় আবার দিতে হবে। কুচে বসানোর সময় আপনারা কোথায় কোথায় কুচে বসান? পাতিলে, হাঁড়িতে, কড়াইয়ে, চারিতে, যে যেখানে যেভাবে পারে। আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো উত্তর নাই ওখানে। আপনারা দেশি মুরগি যে যেভাবে রাখতেছেন সেটা আমার কোনো কথা বলার নাই। তবে জায়গার পরিবেশটাকে একটু এমনভাবে করবেন আলো বাতাস ঢুকতে পারে। কুচে বসানোর যে জায়গাটা, এই জায়গাটা এমনভাবে হতে হবে যেন খুব গর্ত না হয়। এখন কুলসির ভিতরে যদি ঢুকায় রাখেন কাম হবে? আবার চৌকির মধ্যে বা এরকম টেবিলের মধ্যে যদি ডিম রাখে কাম হবে? এমনভাবে গর্ত থাকতে হবে। কড়াইটা হচ্ছে আদর্শ একটা জায়গা। কড়াই, এই কড়াইয়ের মতো যতটুকু গর্ত থাকে, ওই গর্তের মধ্যে কি করবেন? কাঠের তুষ, নাম শুনছেন জীবনে? কাঠের তুষ অথবা ধানের গোটা তুষ, মনে আছে? গোটাটা, গুঁড়াটা না। কাঠের তুষ, গোটাটা বড় বড়। ধানের তুষ, এটার সাথে যোগ দিবেন কি? ন্যাপথলিন। আপা বুঝা যাচ্ছে? ন্যাপথলিন যোগ করবেন হচ্ছে কেরোসিন তেল। এই কেরোসিন তেলটা কেন দিবেন? কাঠের তুষ, ধানের তুষ কতগুলো দিবেন? মোটামুটি হলো ওই কড়াই যদি হয় তাহলে হচ্ছে 1 কেজির কম, মানে 1 কেজির কাছাকাছি, বেশি না, 1 কেজির চেয়ে একটু কম। ন্যাপথলিনটা গুঁড়া করে ওখানে মেখে দিবেন। কেরোসিন তেলটা একটু একটু দিবেন আর মাখবেন, একটু একটু দিবেন, মাখবেন, মিক্সার করবেন। মিক্সার করে সেটা কোথায় বসাবেন? ওই কড়াইয়ের মধ্যে বসাতে হবে যেখানে ডিমটা রাখবেন। কেন আপনি ন্যাপথলিন দিবেন, কেরোসিন দিবেন? মুরগিতে উকুন হয় কিনা বলেন? ব্যাপক উকুন হয়। এই উকুন হওয়ার কারণে মুরগি কিন্তু বিব্রত অবস্থায় পড়ে যায়, বিরক্ত অবস্থায় পড়ে যায়। তখন সেই মুরগি কিন্তু উঠে চলে যায়। তখন কি রাইট থাপড়ায় বারবার যখন উঠে, তখন ডিম ফুটে কি কেন? ডিম ফুটে হচ্ছে নির্দিষ্ট একটা তাপমাত্রায়। যখন মুরগিটা যখন চলে যায় তখন তাপটা কি ওখানে থাকবে? তাপটা হারাই ফেলবে। এই যে মেশিনের মধ্যে ডিম ফুটানো হয় কেন? ওখানে কি মা মুরগি গিয়ে ডিম দেয়? তা দেয় নাকি মানুষ যায় ওখানে বসে থাকে? বুঝা গেছে? তাহলে ওখানে যন্ত্রটা এমনভাবে সেট করা আছে, সেখানে নির্দিষ্ট তাপমাত্রা আর্দ্রতা থাকে বলে কিন্তু অটোমেটিকলিভাবে ডিম ফুটে বের হয় বাচ্চাটা। কিন্তু মা মুরগিকে আপনি দিচ্ছেন, তাহলে মা মুরগির দেহের থেকে তো আপনার তো মানে শরীর থেকে তো তাপ বের হয়।
সেই তাপ থেকে ডিমের তাপটা হয়। তো মুরগিটা যদি উঠেই চলে যায় তাহলে ডিম ফুটবে? এই জন্য কী করবেন, ন্যাপথলিন কেরোসিন তেল দিবেন যাতে করে ওই মুরগিতে কোনো ধরনের যেন উকুন না হয় এবং উকুন হবে না। ভালো কথা বোঝা গেছে? আপনারা দিলেন, দেওয়ার পরে কী করবেন? পাওয়া যায়, কোথাও না কোথাও পাওয়া যায়, তবে ন্যাপথলিনটা বেশি করে দিবেন, ঠিক আছে? একটা বা দুটা ন্যাপথলিন দিয়ে গুঁড়া করে দিবেন, কেরোসিন তেল একটু দিবেন। 2 নাম্বার কাজটা করবেন, আবার শুনেন, 2 নাম্বার কাজটা করবেন, মুরগি যখন কুচে বসে, গ্রামের মধ্যে আমাদের সাধারণ দৃশ্য কি, মুরগি কিন্তু এখান থেকে চলে যায় জয়পুরহাট খাওয়ার জন্য, যায় কিনা বলেন? সেই যায় একবার, আসে একবার, ওখানে গিয়ে হাগা মুতা করে কিনা বলেন, খাওয়া দাওয়া করে গা ঝাড়া দেয়, হাগা মুতা করার পরে ফ্রেশ হয়ে আসে বসে। তো ওই নাটক করতে যায় আর 20 মিনিট, মুরগি ওখানে তাপ থাকবে? থাকবে? থাকবে না। তার আগে একটা কথা বলে যায়, যেটা মিস্টেক হয়ে গেছিলো, কড়াইটা এমনভাবে হতে হবে যাতে করে বাতাস সরাসরি এসে ডিমের জন্য না পড়ে, বাতাসটা সরাসরি এসে যেন ডিমে না পড়ে, আবার ডিমটা যেন সমান জায়গাটাও যেন না থাকে, এমনভাবে কিন্তু কড়াইটা নিতে হবে। এখন দ্বিতীয় কথা বলি, যেহেতু মুরগি খাওয়ার জন্য হাগামুতা করার জন্য বাইরে যায়, সময় লাগে, এই জন্য যে জায়গাতে কুচে বসাবেন ওই জায়গাতে পানির পট আছে কিনা, যেটা দেখালাম, খাবারের পাত্র আছে কিনা, যেখানে বসে পাশে রেখে দিবেন, তাহলে মুরগি উঠবে, পায়খানা করবে, খাবে, চলে আসবে। সময় লাগবে? অল্প সময় সে যাবে, অল্প সময়ের মধ্যে সে চলে আসবে। তাহলে ওখানে যে তাপটা দিচ্ছিল বা দেয়, সেটা কোনো সমস্যা হবে? তাহলে এখন কিন্তু বাজারে সিমেন্টের কিন্তু একটা পাত্রই পাওয়া যায় কুচে বসানোর জন্য, ওখানে খাবার পাত্র থাকে, পানির পাত্র থাকে। যাদের সামর্থ্য আছে আপনারা কিনে নেবেন, যাদের সামর্থ্য নাই এই বাংলা পদ্ধতিতে আপনারা করবেন। আপনার কি বোঝা গেছে? তাহলে এই খাবারটা যখন রেখে দিবেন তখন তাপ কিন্তু সুন্দরভাবে পাবে। এতে করে হবে কি, 10টা ডিম থেকে ফুটে বের হবে। তাহলে এখন দেখেন, তাহলে কুচে বসানো শেষ, কুচে বসে গেল। 21 দিন পরে কি হবে? হ্যাঁ, 21 দিন পর একটু ভালো করে শিখে রাখেন। 21 দিন পর কি ঘটনা ঘটবে? 21 দিন পরে বাচ্চাগুলো বের হলো। আমি যে পদ্ধতির কথা বলছি, যদি আপনারা ঠিক মতন কেরোসিন তেল ন্যাপথলিন দেন, উকুন যদি দূর করেন, খাবার পানি যদি রেখে দেন, আমি এইটুকু আশ্বস্ত করতে পারি আমার জায়গা, আমার অভিজ্ঞতা থেকে 10টা থেকে 10টাই বাচ্চা বের হবে। তাহলে 21 দিন পরে 80টা ডিম থেকে বের হলো 70টা না 60টা, ধরলাম 60টা কিন্তু ফুটে বের হলো। ধরলাম যে 20টা হয়তো বা বের হলো না, ধরে নিলাম 60টা। 21 দিন পরে সেই বাচ্চাগুলোকে সবগুলো মুরগিতে একসাথে কুচে বসবে না, সবাই ডিমগুলো বসবে না, আমি এটা অ্যাভারেজ আলোচনা করতেছি। তাহলে 60টা কিন্তু বাচ্চা বের হলো, সেই বাচ্চাকে কি করবেন 21 দিন পরে? সেই বাচ্চাকে আমি প্রথমে বলছিলাম ফিড দিয়ে মুরগি পালন করা যাবে না, কিন্তু শুরুতে কি বলছিলাম, 1 মাস বয়সের পর থেকে এই 21 দিন পরে যে বাচ্চাটা বের হবে, 0 বাচ্চা থেকে 30 দিন বয়স, 30 দিন বয়স, তাহলে এটাকে খাদ্য খাওয়াতে হবে, ফিড দিতে হবে। 2 নাম্বার হচ্ছে বলতেছি, তাহলে 21 দিন পরে যখন বাচ্চা বের হবে, সেই বাচ্চাকে ছোট ছোট যে দানাগুলো আছে ফিড খাওয়াতে দিতে হবে। কোনো চাল বা খুদ 7 দিন দেওয়া যাবে না, বুঝতে পারছেন? 6-7 দিন কোনো খুদ চাল এগুলো দেওয়া যাবে না। আপনারা কি করবেন, ফিড দিবেন গুঁড়াটা, তার সাথে কি দিবেন, থায়ামিন দিবেন। বুঝা গেছে আপা? 3 নাম্বার কি দিবেন, ওই যে অ্যামক্সিসিলিন লিখে দিয়েছিলাম, মনে আছে? অ্যামক্সিসিলিন আছে বাসায়? অ্যামক্সিসিলিন বাসায় আছে? কেন বাসায় থাকবে না? আপনি তো সে সময় কিনছেন 1 মাস বয়সের মুরগিদের। আরে 1 মাস বয়সে যখন মুরগিকে মেডিসিন খাওয়াচ্ছে না, তখন আছে না? তো ওই নাটকের মধ্যেই থাকতে হবে। আপনারা যখন সিনেমা দেখেন তখন হয় নায়কের মা না মা ওর ভূমিকায় চলে যান কিনা বলেন? আমি যখন সিনেমা দেখি তখন মনে হয় আমি নিজের নায়ক, এটা তো সিনেমা নাকি? তো আপনাকে তো সিনেমা করতেছি, তো আপনাকে ভাবতে হবে যে আপনি ওষুধ কিনছেন। আপনার কি বোঝা গেছেন? আপনারা কেন বললেন নাই? আপনাদের তো তাহলে তো ওষুধই খাওয়াননি তাহলে মুরগিকে, তাহলে হ্যাঁ, তাহলে তো আপনারা তো ওই যে 1 মাস পরে, তাহলে তো ওই 1 মাস বয়সে তাহলে আপনারা ওষুধই খাওয়াননি। তাহলে আপনাদের বাসায় ওষুধ আছে? আছে। তাহলে সেই ওষুধ থেকে আপনারা অ্যামক্সিসিলিনটা একটু দিয়ে দিবেন, একটু। হ্যাঁ, ছোট যেহেতু 8টা-10টা মুরগির বাচ্চা থাকবে, 1 চিমটি পানির সাথে, ওই যে পানির পটটা দেখতে পাচ্ছেন না, ওই যে দেখেন পানির পটটা, ওই পানির উপরে বোতল আছে, বোতলের মধ্যে 2 চিমটি দিয়ে পানিটা দিয়ে দিবেন। দেখেন মুরগির বাচ্চা কিন্তু এমনি পানি, ওই যে দেখেন পানি খাচ্ছে ওটা। তাহলে সেটা কিন্তু কি হলো, খাদ্য দিলেন, অ্যান্টিবায়োটিক দিলেন, পাশাপাশি এই থায়ামিন হলো 10 গ্রামে নিয়ে আসবেন।
এই থাইমিনটা 2 চিমটি দিয়ে দিবেন, তাহলে ওই বাচ্চা আর কোনো সমস্যা হবে না। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে এই বাচ্চাটাকে আপনারা কি করলেন, এটা কয়দিন খাওয়াবেন? ফিড খাওয়াবেন 1 মাস। 1 মাস পর কোনো ফিড খাওয়ানো যাবে না। 7 দিন পরে কি করবেন, চাল খুদ খাওয়াতে হবে। 1 মাস বয়স, 1 মাস আপনাকে ফিড খাওয়াতে হবে। 7 দিন পর থেকে মানে ফিডের পাশাপাশি, মানে ফিড 1 মুঠ দিলে চাল দিবেন হাফ মুঠ, এভাবে আস্তে 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 করে ফিডটাকে সরাই দিতে হবে, সরাই দিয়ে চাল দিতে হবে। বুঝা গেছে আপা? থাইমিন এটা খাওয়াবেন 3 থেকে 4 দিন খাওয়াবেন। এই থাইমিনটা খাওয়াবেন 5 দিন। থাইমিন 5 দিন খাওয়াবেন এবং অক্সিসিলিন 3 থেকে 4 দিন খাওয়াবেন। মোটামুটি 1 মাস হলো তো নাকি? এখন এই যে খাওয়া দাওয়ার কথা বললাম, মেডিসিনের কথাগুলো বললাম, মুরগিগুলো এখন বের হলো, এটা তো খাওয়া দাওয়ার কথা বললাম। এখন রাখবেন কিভাবে? এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, আমি যাকে বলা হয় টপার সিস্টেম। একটা জিনিস খেয়াল করে না পা, আমি শুরুতে বলছিলাম যে দেশি মুরগির বাচ্চাগুলোকে যখন বাইরে ছেড়ে দেন তখন বিভিন্ন ধরনের শিকারী প্রাণীগুলো খায় কিনা বলেন? কুত্তা, বিড়াল, বিজি, ব্যাং, তারপরে গুই সাপ, এগুলা খায় কিনা? এদের থেকে রক্ষা পাওয়ার জন্য টপা সিস্টেম, যেটা ভিডিওটা আপনারা দেখতে পাইছেন, এই টপাটা হচ্ছে এমনভাবে বানানো, আপনারা যদি একটা টপা যদি বানিয়ে নিতে পারেন, ওই টপা মিনিমাম 4-5 বছর চলে যাবে। কারণ ওই টপা সর্বোচ্চ 1 মাস কিন্তু ওখানে রাখবেন বাচ্চাগুলোকে। 1 মাস পরে ওই টপাটা দলে রাখিয়ে দিবেন, বা যদি আরও কোনো যদি বাচ্চা বের করে ওটা ব্যবহার করবেন। এক টপা 4-5 বছর চলে যাবে। এই টপার দাম হচ্ছে 300 থেকে 700 টাকা নেবে। আপনারা যারা বানায় গিয়ে বলবেন যে ভাই সামনে একটা আমরা ভিডিও দেখছি, ফাঁকা জায়গাটা আমাদেরকে ফাঁকা করে দেন, উপরেরটা। ওই ফাঁকা এই টপার সিস্টেমে ব্রুডিং কাকে বলা হয়? দেখেন দেশি মুরগির বাচ্চাগুলো যখন মা মুরগি থাকে তখন দেখবেন যে হুট করে আসে পাখার মধ্যে ঢুকে যায়, ভয় পেলে ঢুকে যায়। কখনো খেয়াল করছেন? শীতের সময় সবসময় কিন্তু থাকে। কেন থাকে? দেশি মুরগির বাচ্চা বা যে কোনো ধরনের মুরগির বাচ্চা যখন ঠান্ডা লাগে, শরীরে যখন তাপমাত্রাটা কমে আসে, তখন কিন্তু আসে মায়ের কাছ থেকে তাপ নেয়। আবার যখন একটু গরম হয়ে যায় তখন আবার সে বের হয়ে যায়। তো আপনি তো এটা তো ন্যাচারালি একটা ঘটনা। তো যেহেতু আপনি মুরগির বাচ্চাকে আপনি ওই সকল প্রাণী থেকে রক্ষা করতে গেলে আপনাকে তো কিছু মেনটেন করতে হবে, তখন এই টপার সিস্টেমটাকে আপনাকে চিন্তা করতে হবে। তখন ওই দেশি মুরগির বাচ্চাকে মা সহ এই টপার মধ্যে ঢুকে দিবেন। টপাটা আছে না, এই টপার মধ্যে যে উপরে যে মুখটা আছে, টপাটা এমনভাবে রাখতে হবে যাতে করে সমান জায়গায় রাখতে হবে, যাতে করে টপার ভিতর দিয়ে যেন আবার কোনো চিকা যেন ঢুকতে না পারে। এই বিষয়টা আপনার খেয়াল করতে হবে। ওই টপার ভিতর দিয়ে কোনো চিকা ইঁদুর যেন ঢুকতে না পারে। টপা দিয়ে আপনারা কী করলেন, মা মুরগি এবং বাচ্চা দেখলেন না, মা মুরগি আর বাচ্চা ভিতরে ঢুকে আছে। আপনারা কি করবেন, পানির পাত্র পাওয়া যায়, এগুলোর দাম 10 টাকা, বোতলটা ফ্রি। পানির পাত্র দিবেন আর পেপারটা বিছে দিবেন, পেপারের মধ্যে খাবার দিবেন, পানি দিবেন। ওই মুরগি জঙ্গলে যাবে, বাস ঝোপে যাবে, পুকুর পাড়ে যাবে, ওখানেই থাকবে। কতদিন থাকবে? কতদিন থাকবে আপা? টপার মধ্যে 30 দিন থাকবে। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে মনে হয় শুনতেছেন না। টপার মধ্যে কতদিন রাখতে হবে? টপার মধ্যে 1 মাস রাখতে হবে। এখন এই যে বাচ্চাগুলো মা মুরগি থেকে তাপ নেয়, এই জন্য আপনার একটা বাল্ব, 60 ওয়াটের বাল্ব একটা একটু উপরে ঝুলাই দিবেন, যাতে করে মুরগি যেন ঠোকর দিতে না পারে। ওই যে দেখলেন না, মুরগির ফাঁক দিয়ে একটা বাঁশের মাথা দিয়ে বাল্বটা ঝুলাই দিবেন, এমনভাবে ঝুলাই দিবেন যাতে মুরগি যেন ঠোকর দিতে না পারে, একটু উপরে। এই 60 ওয়াটের বাল্ব যদি আপনারা যদি শীতের সময় জ্বালান, তাহলে মোটামুটি 30 থেকে 32 ডিগ্রি গরমের সময়, আর হচ্ছে শীতের সময় 32 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা লাগে। তো 60 ওয়াটের বাল্ব যদি একটা দেন, তাহলে ওই তাপমাত্রাটা কিন্তু তৈরি হয়ে যায়। লাল বাতিটা ব্যবহার করবেন। তো লাল বাতি একটা 60 ওয়াটের দিলে মোটামুটি তাপটা কিন্তু আপনি ওই মুরগির বাচ্চা এবং মুরগিও কিন্তু পেয়ে যাবেন। তাহলে মুরগির ঠান্ডা লাগবে? বাচ্চা কখনো মারা যাবে? বাচ্চা কিন্তু সঠিক তাপমাত্রা পাচ্ছে সঠিকভাবে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে তৈরি করে দিতে হবে। এখন কথা হলো এটা 14 দিন পরে, আমি অনেকেই বলে 7-8 দিন পরে, 14 দিন পরে ওই মা মুরগিকে ওই টোপা থেকে বের করে দিবেন। প্রথম ওই মা মুরগি খুব চিল্লাচিল্লি করবে, বাচ্চাগুলো খুব চিল্লাচিল্লি করে। বাচ্চাগুলো সর্বোচ্চ 1 থেকে 2 দিন খুব চিল্লাচিল্লি করে, মা মুরগি চিল্লাচিল্লি করবে। দেখবেন যে আপনার ঢেকে রাখেন, ঢুকতে দিবেন না, 2 দিন পর ঠিক হয়ে যাবে। আপনার কি বোঝা গেছে? তাহলে আলটিমেটলি কিন্তু 2 দিন পরে মা মুরগি সরে গেল, 7 দিন পরে ওই মুরগি আবার ডিম পারবে।
দেশি মুরগি যখন আপনারা গ্রামে যখন পালন করেন, দেশি মুরগি ওই বাচ্চাগুলো কতদিন রাখে? মিনিমাম 3 মাস রাখে। মানে বাচ্চার সাথে নাটক করে, বড় হলে নাটক করে, সিনেমা করে, তারপরে ওই ডিম পারতে পারতে 3 মাস চলে যায়। আর এই এখানে ডিম ফুটে বের হলো 14 দিন পরে কিন্তু ডিম পারতে শুরু করবে। আমি তো বলতে পারতাম যে দেশি মুরগিকে মাকে সরাই দিলাম, বাচ্চাগুলো শুধু বোর্ডিং করালাম, এটাও কিন্তু করা যাবে। মা মুরগি বের করে দিব, এটাও কিন্তু করা যাবে, কিন্তু এটা আমি করতে বলি না। কারণটা কি, আমরা সবাই মানুষ, প্রত্যেকটা শিশুর কিন্তু মায়ের প্রতি ভালোবাসা থাকে, সেটা পশু পাখি জানোয়ার। এই জন্য ওই মায়া থেকে আমি বলি, ওই জায়গা থেকে বলি যে এটা খুব কঠিন কাজ নয়। বড় বড় ভাই আপনারা মেরে ফেলে দিচ্ছেন মুরগিগুলোকে, সামান্য মা মুরগি নয় 2 সপ্তাহে থাকলো বাচ্চাগুলোর সাথে। তো মা মুরগি যখন বাচ্চার সাথে থাকে, বাচ্চা যখন মা মুরগির সাথে থাকে, তখন কিন্তু মা এবং মুরগির মধ্যে ভালোবাসা তৈরি হয়। মা মুরগি যখন থাকে তখন কিন্তু ডাক শব্দ শুনতে হয়, কাছে নেয়। এটা কিন্তু হয় কি, হরমোনাল একটা চেঞ্জ বলা হয়। তখন বাচ্চা এবং মায়ের একটা মহব্বত তৈরি হয়, বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তখন এই বাচ্চাগুলো কিন্তু সহজে রোগ বালাই হয় না। এই চিন্তা করে কিন্তু আপনাকে 2 সপ্তাহের মতো রাখতে হবে। তারপরে ওই মায়া মমতা, আপনার প্রতি মুরগির যে মায়াটা, আমাদের যে মায়াটা, ওটাকে সরাতে হবে। মানে বাচ্চার প্রতি মায়ের দরদ আর আমাদের প্রতি মুরগির দরদ, এই আমাদের মায়াটাকে 14 দিন পরে সরাই দিতে হবে। তারপরে ওই মুরগির বাচ্চাগুলোকে আপনারা যেভাবে বলছি, খাবার, পানি, ওষুধ 1 মাস এভাবেই দিবেন, কন্টিনিউ ফিড দিবেন। 1 মাস পরে কি করবেন, যখন একটু পাখাগুলো শক্ত হয়ে যাবে, তখন আপনারা মনে করতেছেন ছাড়া দরকার, তখন ছেড়ে দিলে দেখবেন যে বিজি যদি ধরে উড়ে চলে যাবে, কুকুর যদি ধরে জঙ্গলে ঢুকে যাবে। ওই বাচ্চা, 1 দিনের বাচ্চা তো আর দৌড়ে ঢুকতে পারবে না, 20 দিনের বাচ্চাকে ঢুকতে পারবে। 1 মাস পরে মোটামুটি ডানা পাখা সব হয়ে যায়, ধরতে গেলে সে কিন্তু ফুট করে কোথাও না কোথাও লুকাই যাবে। তাহলে আপনি কিন্তু ওই বাচ্চাকে সব কিছু রেডি করে দিলেন, ওই বাচ্চা দেখলেন যে আপনার বাড়ি ছাড়ার বাইরে কোথাও যাবে না, কারণ 1 মাস কিন্তু সেখানে অভ্যস্ত হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ওই বাচ্চা আর কোথাও যাবে না। দেখবেন যে কোনো ব্যাং, বিজিক, চিকা বা শিয়াল, কুকুর, এরা কিন্তু কেউ আর অ্যাটাক করবে না। আপনি কি বুঝতে পারছেন? তাহলে 1 মাস পরে যখন ছেড়ে দিলেন ওই 60টা বাচ্চাটাকে, তার 1 মাস পরে ওই যে মনে আছে কি লিখছেন, ঠিক ওইভাবে আগাবেন। কথা বোঝা গেছে? ওই যে খাদ্যতে চলে গেলেন, আপনি কি যে খাবারগুলো দিচ্ছেন, ওই 60টা মুরগিকে সেভাবে খাবার দিচ্ছেন। কোনো সমস্যা আছে? দেখবেন যে ওইগুলো আবার 4.5 মাস পরে আবার ডিম দিতে শুরু করবে। এখন 60টা মুরগি ধরলাম যে 60টা মুরগিকে আপনারা বিক্রি করবেন। আবার শুনেন, 60টা মুরগি যদি আপনারা 4 মাস পালন করেন, একটা ওজন আসবে প্রায় হচ্ছে 800 গ্রাম করে। 800 গ্রাম করে, তাহলে ভাই একটু গুণ দেন তো, 800 গ্রাম হলো কয় কেজি হচ্ছে? 4 একটা 32 কেজি হচ্ছে। আপা বোঝেন কিন্তু, এই 800 গ্রাম একটা মুরগি হবে 4 মাসে। আমি যে পদ্ধতিতে বললাম, এই 60টা মুরগি 800 গ্রাম করে যদি হয়, তাহলে 32 কেজি হচ্ছে। 32 কেজি ভাই, এটা 32 কেজি গুণ হচ্ছে 500 টাকা কেজি দেশি মুরগি। 32 কেজি যদি হয়, তাহলে 500 টাকা যদি কেজি হয়, তাহলে কত হচ্ছে? 5 × 10, 5 × 3 = 15, এই 16,000 টাকা। দেখছেন আপনারা কি বুঝতে পারছেন? এই 4 মাস পরে, মানে 4 মাস পরে আপনি 16,000 টাকা পাচ্ছেন। তাহলে 1 মাসে কত? এটা 4 মাস, তাহলে 1 মাসে কত? তাহলে মাসে হচ্ছে 4,000 টাকা। এই তো ফাইন, এই মাসে 4,000 টাকা একটা চালান থেকে, বুঝেন কিন্তু। তো এই 4 মাস যাতে যাতে যে মুরগিগুলো কি আরও ডিম পারবে না? আবার একটা দ্বিতীয় চালান আসবে কিনা বলেন? দ্বিতীয় চালানেও কিন্তু কত হলো? 4,000। তখন সময়টা কিন্তু কমে আসবে, কারণ 4 মাসের জায়গায় তখন 2 মাস সময় লাগবে। 2 মাসের মধ্যে আরেকটা চালান পাচ্ছেন, তাহলে কত হলো? 4,000 টাকা। আবার তৃতীয় চালানে গিয়ে আবার 1 মাস পরে কি হলো? কত হলো? 4,000 টাকা। তাহলে কত হলো? 12,000 টাকা। এই 12,000 টাকা 1 মাসের মধ্যে আপনার 12,000 টাকা পাবেন। আমি কথা বলছিলাম, 8 থেকে 9,000 টাকা। যেহেতু এখানে আরও খরচ আছে, অথবা কিছু মুরগি মারা যেতে পারে, খাবারের জামগুলো আছে, ওগুলো বাদ ছাড় দিয়ে 8 থেকে 9,000 টাকা টিকবে। দেশি মুরগি কি হাজার হাজার টাকা খায়? যেগুলো লাউ কুদু যেগুলো আছে সেগুলো খাবেন, তাদের ভুট্টা মুটা এগুলো কিন্তু খুব টাকা লাগবে। তাহলে এই 8 থেকে 9,000 টাকা ইনকাম করা কোনো বিষয় না। কত মুরগি থেকে? 10টা। আমরা কিন্তু আলোচনার শেষ প্রান্তে চলে আসছি আপা। তাহলে দেখে একটা জিনিস খেয়াল করেন, আমি 16,000 টাকা
এই 16,000 টাকা আমি ধরলাম যে 16,000 টাকা, মাসে হচ্ছে 4,000 টাকা। দ্বিতীয় চালানটা কিন্তু সময় কমে আসবে, তৃতীয় চালানটা সময় করে আসবে, চতুর্থ চালানে। তার মানে কি ডিম মুরগি যত ডিম দিবে একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে মাসে মুরগিগুলো 2-3 বার করে ডিম দিচ্ছে, তাহলে আপনার ইনকামটা বাড়বে কিনা বলেন আপনি? আমি কিন্তু 10টা মুরগি থেকে বাড়ানোর কথা বলিনি, কিন্তু আমি কিন্তু 10টা মুরগি থেকে বাড়ানোর কথা বলিনি। আমি জাস্ট 10টা মুরগি থেকে বাচ্চা নিয়ে আসবে, বাচ্চাকে মানুষ করে আপনি বিক্রি করতেছেন, এটা গল্প করতেছি। এখন আপনি যদি বলেন যে হলো এই 10টা মুরগি আছে, আমি সেখান থেকে আরও 10টা ডিকি মুরগি করব, তাহলে 20টা হবে কিনা? তো যদি 20টা হয় তাহলে ডিম বেশি হবে কিনা? তাহলে আপনার 32 কেজি জায়গায় কি 64 কেজি হবে না? যদি 20টা হলে তো 64 কেজির দাম কত? 32,000 টাকা। তাহলে 4 মাসে 32,000 টাকা, 1 মাসে কত? 8,000 টাকা। তো 8,000 টাকা তো আসতেছে। 10টা মুরগিতে যদি 4,000 টাকা আসে, তাহলে 20টা মুরগিতে 8,000 টাকা তো এমনিতে আসতেছে, থাকে না? তো আপনাকে তো যে শুরুতে যেটা বলছিলাম, আপনাদের সবই আছে, আপনারা খাবারও দেন, সঠিকভাবে খাবার দেন না, ওষুধ খাওয়ান, জানেন না কি ওষুধ খাওয়াতে হবে। আবার দেখা গেছে যে কুচে বসানোটা কীভাবে বসাতে সেটাও ভালো করে জানেন না। বাচ্চা যখন বের হয়ে আসে ছেড়ে দিচ্ছে, কোথায় জঙ্গল আছে সেটাও জানেন না। আপনাদের সব আছে কিন্তু জানেন না। আজকে জানতে পারছেন? তো আজকে আলোচনাটা আজকে এই পর্যন্তই। আপনাদের প্রশ্নগুলো আমি একটু পরে নিচ্ছি, আমরা খুব অল্প সময়ে আমরা আলোচনাটা শেষ করে দেবো। একটু দাঁড়ান, হ্যাঁ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে ভিডিওটা শেষ করলাম আর কি।